আমি জামশেদ মজুমদার মনে করি ধর্ম যার যার উৎসব সবার হইতে পারে, কিছু উৎসব আমার হইতে পারে, আমার বন্ধুর আনন্দ আমার আনন্দ, হইতে দোষের কিছু নাই, কিন্তু ওর ইবাদত আমার আনন্দ নয়, ওর ইবাদত আমার ইবাদত নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া। শোনো ইসাদিকের মানুষ, তোমাদের রব বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি তা। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, নিশ্চয়ই সে সব চাইতে বড় পথভ্রষ্ট। ইসাদিকের মানুষ আল্লাহর থেকে, আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত হও। ইসাদিকের মানুষ চিন্তা ভাবনা করো, হে মুসলমান, হে মুমিন, চিন্তা করে দেখো কোনটা ইবাদত আর কোনটা উৎসব। চিন্তা করে, তোমার ঈদ তো উৎসব, কই কি তোমার বন্ধু তো আসে না? ধরে নাও তোমার বন্ধু আসলো, এখন আমি এইভাবে বললে অনেকে বলবে আসে, ধরো তোমার ঈদ এটা ইবাদত, তোমার বন্ধু আসলো যে আল্লাহকে মানে না, তার এই ইবাদতে কোনো লাভ নেই, এটা কবুল হবে না। এটা আমরা মুসলমান মনে করি। আমরা মনে করি যে যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার এগুলোতে সমস্যা আছে, আমরা মনে করি সে যদি মসজিদে ইমামতিও করে তার লাভ নাই। ঠিক কি না? এটা আমাদের বিশ্বাস। তাই আমাদের প্রতিবেশীরা যদি আমাদের ইবাদতে আসে, এতে আমরা খুশি হই না। কেন খুশি হই না? আমরা আরো দুঃখ পাই। কেন? আহা, ও ভালো কাজে আসলে কিন্তু ঈমান নাই, তাই লাভ হবে না। এটা আমাদের বিশ্বাস। বুঝাতে পেরেছি না পারেনি? শোনো ইসাদিকের মানুষ, তোমাদের রব তোমাদেরকে উপদেশ দিয়ে বলছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। ইসাদিকের মানুষ শোনো, যারা ঈমান এনেছো তোমরা শোনো, আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তারা তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্র করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। ইসাদিকের মানুষ, যারা তোমরা আল্লাহর ছেলে হয়েছে তার আনন্দে আনন্দিত হও। ইসাদিকের মানুষ, যারা তোমরা মনে করো আল্লাহ ব্যতীত অন্য কিছু যার কাছে মাথা নত করলে সন্তান দেয়, রিজিক দেয়, সুস্থ করে, আর সব কিছু পাওয়া যায়, মুশকিল উদ্ধার হওয়া যায়, যারা তোমরা মনে করো, এটা তোমরা ভুল বুঝেছো তোমাদের রবকে।